ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখো পুরো বাঙালি স্টাইলে কি করে বেগুন মাছের মানে সরিষা দিয়ে ঝাল হয় আর কি। তো প্রথমে সরিষা ঝাল মানে প্রথমে সরিষা তেল দিয়ে আমি শুরু করব। সরিষার বেশ হালকা গরম হলে আমি ওর মধ্যে একে একে আলু আর বেগুন ঠিক এভাবে কাট করে আমি ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই, নট ডিপ ফ্রাই। হ্যাঁ, সির্ফ আর সির্ফ মানে লবণ, সল্ট সল্ট দিয়েই আর কি, সির্ফ সল্ট দিয়েই আমি ওটাকে মানে ফ্রাই করব। লবণ দেওয়ার কারণে বেশ, এবং ঢাকনাটা দিয়ে দিচ্ছি যার কারণে একটু নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি দু টুকরো টমেটো দিয়ে দিলাম। দু টুকরো পুরোটা দেয়নি, একটা আর এক আধখানা, মানে অর্ধেক, একটার অর্ধেক, দেড়খানা আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আগে দেবে না, তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। টমেটো জল ছেড়ে দিয়ে বেগুনটাকে একদম নুইয়ে দেবে। এবার আমার ফ্রাই হয়ে গেছে। জাস্ট আমি অল্প একটু তেল ব্যবহার করলাম। এবার উপর থেকে একটু কালো জিরে, এবারে একটা বড় মাপের আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ আমি দিয়েছি। সঙ্গে একটু লবণ, লবণটা বেশি দেওয়ার দরকার নেই, ওদিকে কিন্তু আমরা বেগুন ভাজার সময়, বেগুন আলু আমরা ভাজার সময় কিন্তু দিয়েছি। তো এবার একটু হলুদ, জাস্ট কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আমি বেশি দেব না, কারণ আমি ওখানে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা একসাথে আদা রসুনের সঙ্গে পেস্ট করেছিলাম। এবারে আমি 2 চামচ সরিষা পাউডার নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। ওই ভেজা সরিষা পাউডারটা আমি ঢেলে দিলাম। তোমরা সরিষা বেটেও নিতে পারো, কাঁচা সরিষা নিয়ে তোমরা একটু বেটেও নিতে পারো। জাস্ট আমি বাটেনি বলে পাউডারটা ভিজিয়ে দিয়েছিলাম। এবার তেল ছাড়া, তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করে যখন দেখব বেশ তেলটা ছেড়ে দিয়েছে, তারপরে আমি একে একে মাছ এবং ভেজিটেবল যা আমি ফ্রাই করেছিলাম সেগুলো সবই একসঙ্গে আমি ঢেলে দেব। এই পর্যায়ে কালো জিরে যে কি ফ্লেভার! আমি মেজারমেন্ট কাপে 2 কাপ জল দিয়েছি, আমার যে কাপটা। তোমরা ছোট কাপ হলে 3-4 কাপ জল দিয়ে দিতে পারো, একটু অনুমান করে জল দিয়ে দেবে। হ্যাঁ, আমি এটা কিন্তু একটু, এবারে দেখো উপর থেকে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, চিড়ে কাট করে দিয়ে দিলাম। মানে এর যে কাঁচা লঙ্কার যে ফ্লেভার, এটা ভীষণ সুন্দর যায় এর সঙ্গে, মাছের সঙ্গে কাঁচা লঙ্কা, মানে বাঙালি তো এটাই চাই। এবার আমি ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম, একসঙ্গে আমি মিশিয়ে রাখি। এটা ঘরে বানানো এই পাউডারটা, এগুলো ফ্রাই করে আমি বানিয়ে নিই। এবার ব্যালেন্সের জন্য আমি 1 চিমটে চিনি দিয়ে দিলাম। তোমরা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু চিনি টক মিষ্টি একটা ব্যালেন্স তৈরি হয়। আমার তো মনে হয় যে লঙ্কা মিষ্টি একটু ব্যালেন্স তৈরি হয়, টক টমেটোর টক।
তো তোমরা কে কে এইটা নিয়ে একমত আমাকে কমেন্টসে জানাবে। তো যাই হোক, দেখো কি সুন্দর গা মাখা হয়েছে। এটা কিন্তু আমার মনে হয় রুটি পরোটায় খুব ভালো যায় না। সাদা ভাত আর এটা, ব্যাস। আর কিছুর দরকার পড়বে বলে মনে হয় না। একটু এক পিস বেগুন, এক পিস আলু, একটু টমেটোর টুকরো আর একটা মাছের পিস নিয়ে নাও, ভাত খাওয়া শেষ। প্লিজ রান্নাটা কেমন লাগলো কমেন্টসে আমাকে জানিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।